বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরোহী ম্যামের কাছে, গরিবের বন্ধু। তো দিদির শরীরটা একটু খারাপ ছিল, তার জন্য দেখতে এসেছি। তো কয়েকটা রিলসও করে নিলাম। তো এবার তোমরা দেখবে যে রিলসগুলো পোস্ট করব, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আমাদের সঙ্গে থেকো। এই দিদি অনেক ভালো মনের মানুষ। সত্যি তারার সাথে আমার দেখা হয়ে গেল, আমার বাড়িতে বেড়াতে এসেছে, আমার ভীষণই ভালো লাগছে। তারা এই বোনটা খুব একটা মিষ্টি মেয়ে, আমার ভীষণ ভালো লাগছে। তো আমাকে দেখতে এসেছে, আমার শরীর খারাপ ছিল সেই জন্য। তো আমার এই বোনটা খুব ভালো ভালো ভিডিও বানায়, আর এতটা ভালো, কিন্তু আমি কি বলবো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। আমি কি বলে প্রকাশ করব, ভাষা খুঁজে পাচ্ছি না। সত্যি খুব ভালো একটা মনের মানুষ। তো কি বলবো, আজকে আমি বলছি আমার এই বোনটাকে থাকার জন্য, আমাদের যে আজকে বেরিয়ে যাও। তো বলছে না, আজকে আমি থাকতে পারবো না, অন্যদিন আসবো। তো আমার ভীষণ ভালো লাগছে আমার এই বোনটাকে। তো আমাদের বাড়িতে 2 দিন আমি রেখে দেব, এরকম একটা প্ল্যান করছি। সবাই ভিডিও দেখতে পাবে। আর এই বোনটা তো পরিস্থিতি কেমন সবাই তো জানো। তো সবাই একটু দোয়া করবে উপরওয়ালার কাছে, যাতে আমার এই বোনটা অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। মনের দিক থেকে অনেকটাই ভেঙে পড়েছে, একদম ডিপ্রেশনে চলে গেছে, যাতে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারে। তোমরা একটু দোয়া করবে যাতে মেয়েটা সুস্থ থাকে। তো একটা মানুষ যখন ডিপ্রেশনে চলে যায়, একমাত্র সেই জানে তার কষ্টটা কতটা। কিন্তু এই কষ্টের কথাগুলো যখন কোনো মানুষের সামনে প্রকাশ করে, তখন কিন্তু অনেক মানুষ একদম হাসাহাসি করে, যে কি বলছে। কিন্তু যার কষ্ট একমাত্র সেই বোঝে। তো এই বোনটার যে মনের মধ্যে যে কষ্টটা জমে আছে, তো যখন কান্নাকাটি করে, তার কষ্টটা যখন প্রকাশ করে, কিন্তু সেই জানে তার কষ্টটা কতটা। আর আমি তো মেয়ে, আমি বুঝতে পারছি যে কষ্ট কতটা হয়, কিন্তু এই কষ্টটা কাউকে শেয়ার করা যায় না। যখন কোনো মানুষকে বলে, তখন কিন্তু কোনো একটা বন্ধু বা কোনো একটা বান্ধবীকে যখন বলা হয়, তখন তারা বলে, আরে তোর আবার কষ্ট কিসের। কিন্তু কষ্টটা কি যার যখন হয় সেই বোঝে। তো সবাই আমার এই বোনটার জন্য একটু দোয়া করে দিও, যাতে এই বোনটা ভালো থাকে। আর এই বোনটার লাইফে যেগুলো ঘটে গেছে, অন্য কোনো মেয়ের লাইফে যাতে না ঘটে, আমি এটাই চাইবো। কিন্তু এই যে ফুলের মতো একটা মেয়ে, সেই মেয়েটার জীবনটা একদম এলোমেলো হয়ে গেছে। হয়তো এই এলোমেলো জীবনটাকে নিয়ে সে হাসি মুখে চলছে, যে সবই কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে। কিন্তু এই যে মেয়েটা এইটুকু বয়সে, সে কিন্তু নিজের ভাগ্যটাকে বেছে নিয়েছে। কি বলবো, এই মেয়েটার সম্বন্ধে আমি যতটুকুই বলছি আমার কম বলা হবে। এতটাই বুদ্ধিমতী একটা মেয়ে, যে মেয়েটার মুখ থেকে যখন কথাগুলো শুনছি, কি বলবো, মনে হচ্ছে বড় কোনো একটা মায়ের বয়সে একটা মেয়ে কথা বলছে। এত সুন্দর কথাগুলো শুনতেই ভালো লাগছে। আর তার কষ্টের কথাগুলো যখন শুনছি, তখন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। সত্যি মেয়েদের জীবনটা একদমই অন্যরকম গো। কারণ যার কষ্ট হয় একমাত্র সেই বোঝে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।